সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আর কিছুক্ষণ পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইতে ম্যাচ শুরুর আগে দর্শকদের কথা শুনেছেন সহকর্মী রঞ্জন শান্ত। হাজার হাজার মানুষের দল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে সারিবদ্ধভাবে লাল সবুজের ভক্তরা তারা প্রবেশ করছে মাঠে। জানবো তাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে, ম্যাচটা কি মনে হচ্ছে? আশা করি ইনশাল্লাহ ভালো হবে, ভালো হবে ইনশাল্লাহ। ওয়েন বাংলাদেশ। বেশি ভিড় করার সুযোগ নেই এবং এই জায়গাটায় খুব সিরিয়াল মেইনটেইন করা হয়েছে। জানেন ম্যাচের আগে সেটা নিরাপত্তা খুবই সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়েই বাংলাদেশের সমর্থকরা তারা মাঠে চিয়ার করতে যাচ্ছে, বাংলাদেশ দলকে সাপোর্ট করবে। কঠিন হবে নাকি ম্যাচটা? ম্যাচটা দুবাইতে একটু কঠিন হবে, তবে যদি বাংলাদেশ নেক্সটে ব্যাট করে দ্বিতীয় অর্ধে তাহলে জেতার চান্সটা আই থিঙ্ক 60% হয়ে যাবে। যেমনটা বলছিলেন আসলে সমর্থকরা যে টস জিতে অবশ্যই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ একটা সেট টার্গেট নিয়ে তারপর সেটা চেঞ্জ করলে এই দুবাই ইন্টারন্যাশনাল পরিসংখ্যান বলছে সেক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি। লাল সবুজের যে জার্সি পতাকা সেটা নিয়ে হাজার হাজার মানুষ আসছে, তাদের প্রতিক্রিয়া জানবো। ভালো কিছু হবে তো আজ? বাংলাদেশ বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। কি আশা করছেন? হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। হারলে বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। জিতবে বাংলাদেশ, জিতবে ইনশাআল্লাহ উইন। একটাই রব এই মুহূর্তে, জিতবে বাংলাদেশ। এই রব নিয়ে এই ম্যাচে সাপোর্ট করছে লাল সবুজের সমর্থকরা এবং এই ম্যাচ জিতে আগামী আরো দুটো ম্যাচে চোখটা তো ওই শিরোপায়। সুতরাং যে সুযোগ বাংলাদেশ সুপার ফোরে পেয়েছে এবারে এশিয়া কাপ 2025 খেলা, সেটা হেলায় হারাতে চায় না। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে এমবস করা স্টেনলেস স্টিল পাইপ, যা গুণগত মান এবং টেকসই ডিজাইনে অনন্য।